আজ আমি আমাদের মাগুরার একটা ঐতিহ্যবাহী খাবার রেসিপি নিয়ে চলে এসেছি। জানি না কোন এলাকায় খেয়ে থাকে, কারা কারা খান, যদি কেউ খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ চাপটি পিঠা করব, পালং শাক ঘন্ট, টাকি মাছ দিয়ে আর চাপটি পিঠা। যে কারণে আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। কুসুম কুসুম গরম পানিতে আমি চালের গুঁড়াগুলো গুলিয়ে একটু লবণ দিয়েছি, গুলিয়ে রেখে দিয়েছি, রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি শাক ঘন্ট করার জন্যে আধা কেজি পরিমাণ পালং শাক নিয়েছি। কাটা বাছা করে সুন্দর করে পরিষ্কার করে ধুতে হবে, যেহেতু বালু থাকে, পোকা থাকে। তো আমি পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে জাস্ট ধুয়ে বসিয়ে দিয়ে সামান্য একটু পানিও দিয়েছি, যেহেতু আমি ঘন্ট করব। শুধু পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু পরিমাণে কাঁচামরিচটা বেশি দিয়েছি। ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি একটু চামচের সাহায্যে ঘুটে নেব। আর এদিকে আমি কয়েকটা টাকি মাছ নিয়ে নিয়েছি। যেহেতু আমি টাকি মাছ দিয়ে ঘন্ট করব, তো টাকি মাছটা আপনারা কেউ ইচ্ছে করলে ভেজে নিতে পারেন, ইচ্ছে করলে কষায় নিতে পারেন। আমি কষায় নেব, যে কারণে আমি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, কয়েকটা গোটা জিরা আর একটু পরিমাণ মতো তেল দিয়ে আমি ঢেকে কষিয়ে নিয়েছি সুন্দর করে। পানি একটুও থাকবে না, ভাজাও হবে না, তবে এটা বেশি স্বাস্থ্যসম্মত। যাই হোক, আমার মাছটা রান্না হয়ে গেলে আমি শাকের উপর দিয়ে দিয়েছি। এই মাছটা আর শাক একবার দুইটাই ঘন্ট হয়ে যাবে আর কি। আর এদিকে আমি শাকটা বাঘার দেওয়ার জন্য আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। আর আমি কয়েকটা জিরা দিয়ে দেব, গোটা জিরা। তো এই বাঘারটা যেন অবশ্যই ভালো হয়। বাঘারের পেঁয়াজ রসুনটা যদি আপনি ভালো করে ভেজে না নেন, তাহলে শাকের মধ্যে বা যার মধ্যেই বাঘার দেন না কেন, পরে আবার দেখা যায় যে ফুলে বড় হয়ে যায়। কাঁচা অবস্থায় যেমন থাকে ঠিক সেরকমই হয়ে যায়, খেতে খুব বাজে লাগে, ভালো লাগে না। তো আপনারা এটা ভালো করে ভেজে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে বাঘারটা। তো এরপরে আমি এখন কয়েকটা চালের গুঁড়ো, মনে কর 2-3 চা চামচ চালের গুঁড়ো আমি নর্মাল পানিতে গুলিয়ে শাকের মধ্যে দিয়ে দিব, যাতে এটা থিকনেসটা ভালো আসে। আমি যেহেতু চাপটি পিঠা দিয়ে খাবো, আর পালং শাক হচ্ছে আঠা না আর কি, যে কারণে আঠালো ভাবটা আনার জন্য আমি চালের গুঁড়া গুলায় দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা করবেন। এটা আপনার শাক চিতই পিঠা খান আর চাপটি পিঠা খান। তো আমার এই শাক ঘন্টটা খেতে এত বেশি মজা হয়েছিল। আমি পরিমাণে শাকটা নিয়েছিলাম আধা কেজি, আবার আমি মাছটাও নিয়েছিলাম, টাকি মাছটাও আধা কেজি নিয়েছিলাম। যদিও আমার টাকি মাছ একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু টেস্টটা অদ্ভুত মজা হয়েছিল। যারা খান তারা অবশ্যই জানেন, আর যারা খাননি অবশ্যই তারা একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি আশা করি। আমি যেহেতু নতুন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।